নমস্কার, সুনিতাজ কুকিং স্টেশনে আপনাদের জানাই স্বাগত। আজ নিয়ে এসেছি নিরামিষ দিনের একটি বাংলার অনেক পুরনো একটি রান্না, যেটি আজকাল প্রায় হারিয়ে যেতে বসেছে। নিরামিষ দিনে যখন আমরা ভাবতে বসি কী বানাবো তখন কিন্তু এই রান্নাটি খুব সহজেই আমরা বানিয়ে নিতে পারি। চলুন দেখে নেওয়া যাক এখানে উপকরণে কী কী রয়েছে। তার আগে প্রথমে দেখিয়ে দিই এই রান্নার প্রধান উপকরণ, যেটা কিনা হলো ছানা। এই ছানাটা আমি বাড়িতেই তৈরি করেছি এবং এটাকে আমি প্রায় 6 থেকে 7 ঘন্টা জল ঝরিয়ে রেখেছিলাম। এবারে এই ছানাটাকে খুব ভালো করে হাতের সাহায্যে এভাবে চটকে চটকে মেখে নেব। দেখতেই পাচ্ছেন ছানাটাকে কত সুন্দরভাবে চটকে চটকে মেখে একটা স্মুথ আমরা মন্ডর মতন তৈরি করে নিলাম। দেখুন কত স্মুথ হয়ে গিয়েছে ছানাটা। এরপরে এর মধ্যে দেব আমি 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো। খুব বেশি ব্যবহার করব না, আর আমি এখানে ময়দা ব্যবহার করিনি। আপনারাও চেষ্টা করবেন ময়দাটাকে অ্যাভয়েড করার। আমি এখানে 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো দিলাম। দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এই লবণ আর চালের গুঁড়ো দিয়ে ছানাটাকে আবারও মেখে নেব। দেখবেন এটা আস্তে আস্তে একটা মন্ডের আকার নিতে শুরু করবে। এবারে এর মধ্যে আমি দেব কিশমিশ। আমি কিশমিশগুলোকে হাফ করে কুচি করে রেখেছি। আপনারা চাইলে গোটা গোটাও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু এইগুলোকে কুচি করেছি কারণ এটা বল বানাবো, আর তার মধ্যে এরকম কুচি করে দিলে বেশ অনেকগুলো করে মুখে পড়বে কিশমিশ। দেখুন ছানাটা আমার খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি এটা থেকে এরকম ছোট ছোট বলের আকারে কেটে নিয়ে হাতের সাহায্যে এরকম গোল করে একটুখানি প্রেস করে এরকমভাবে চ্যাপটা চ্যাপটা বানিয়ে নেব। এইভাবে আমরা সব ছানাটা থেকে বলের আকারে গড়ে নেব। ঠিক এই রকম। এরপরে চলুন বাকি উপকরণগুলো দেখে নিই। এখানে নিয়েছি পটলটাকে আমি এরকম হাফ করে কেটে আড়াআড়িভাবে কেটে নিয়েছি, একটুখানি কোনাচি করে, দেখতে সুন্দর লাগে। আর নিয়েছি আলু, অবশ্যই কম। এটা রয়েছে টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। এটা রয়েছে সামান্য পরিমাণে পোস্ত আর কাজু বাদাম বাটা। আর এটা রয়েছে ফ্যাটানো টক দই। আর এখানে রয়েছে পরিমাণ মতো আদা বাটা। প্রথমে কড়াইতে আমি সাদা তেল গরম করতে দেব। আগে তেলে আলুগুলো ভেজে নেব। আলুগুলো খুব বেশি লাল করে ভাজবো না, সামান্য ভাজা হয়ে গেলেই আলুগুলো আমরা একটা পাত্রে তুলে নেব। এরপরে এই তেলে আমরা যে ছানার বলগুলো তৈরি করে রেখেছিলাম সেই ছানার বলগুলোকে ভেজে নেব। দুটো পিঠই উল্টে পাল্টে খুব ভালো করে আমরা ভেজে নেব। যেহেতু কিশমিশ রয়েছে তাই হালকা একটু লেগে যেতে পারে কড়াইতে, সেই জন্য গ্যাসটাকে কিন্তু একদম স্লো করে রাখতে হবে। ছানার বলগুলো ভেজে নেওয়ার পর আমি পটলগুলোও ভেজে নেব। পটলটা ভাজার সময় আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি।
ও আচ্ছা, আপনাদেরকে তো দেখানোই হলো না ছানার বলগুলো ভাজার পর ঠিক কেমন দেখতে হয়েছে। এই দেখুন, আমি 2-1টা বল একটু কড়া করে ভেজেছি, মেয়েটাকে শুধুই দেব, আমিও পারলে 1-2টো খেয়ে নেব। লোভনীয় জিনিস, তাই না বলুন? পটলটা দেখুন সুন্দর ভাজা হয়ে গিয়েছে, এবারে পটলটাকে তুলে নেব। এরপরে এই তেলে আমি ফোড়নে দেব একটা তেজপাতা ছিঁড়ে দেব, দেব একটা শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে দেওয়ার পর আমি এতে 1/2 চামচ পরিমাণে ঘি দেব। আগে ঘিটা কেন দিলাম না, কারণ তখন তেলটা খুবই গরম ছিল। দিলাম খুব সামান্য পরিমাণে হিং। ফোড়নটা হালকা একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি প্রায় মাঝারি সাইজের 2টো টমেটো আর নিজেদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি ব্যবহার করতেই পারেন। এবারে এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো খুব সামান্য পরিমাণে, আর দেব একটু বেশি পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই সব মশলাগুলো ভালো করে টমেটো বাটার সাথেই কষিয়ে নেব। একটু সামান্য পরিমাণে জল দিলাম। দেখুন আমার টমেটো বাটাটা প্রায় কষে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। দু থেকে 3 মিনিট আবারও ভালো করে আমরা এই মশলাটা কষিয়ে নেব। এবারে দিচ্ছি ফ্যাটানো টক দই। আমি এখানে 3 চামচ মতন টক দই ভালো করে ফেটিয়ে রেখেছি। টক দইয়ের মশলাটা যখন কষে আসবে, ভালো করে তেল ছেড়ে যাবে, তখন আমরা ওই অল্প পোস্ত আর কাজু বাদাম দিয়ে যে বাটাটা আমরা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমরা এর মধ্যে এবারে দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলা একসাথে খুব ভালো করে আমরা কষিয়ে নেব। খুব সামান্য পরিমাণে জল দিচ্ছি, কারণ এতে কাজু বাদাম রয়েছে আর এটা খুব তাড়াতাড়ি জল টেনে নেয়। মশলাটা দেখুন আমাদের সুন্দর কষানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিলাম। মশলার সাথে আলু আর পটলটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে আমরা দেবো জল। জল দিয়ে আমরা এটাকে 5 থেকে 7 মিনিট ফুটতে দেব, যতক্ষণ পর্যন্ত না আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই ছানা আলু পটলের তরকারিটা এই রকম রঙেরই দেখতে হবে, তার কারণ এটার মধ্যে আমরা কিন্তু দই, কাজু বাদাম সবই ব্যবহার করেছি। দেখুন এটা প্রায় আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে আর ভালোভাবে ফুটেও গিয়েছে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ছানার বলগুলো। ছানার বলগুলো দিয়ে এটাকে একদম সিম করে 2 মিনিট মতন রাখবো। এই সময়
এতে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, এবং গরম মশলার গুঁড়ো দেওয়ার সাথে সাথেই আমরা গ্যাসটাকে অফ করে এটা ঢাকা দিয়ে দেবো এবং আমার রান্না একদম রেডি। তাহলে দেখলেন তো, নিরামিষের দিনে বাড়িতে কি সুন্দরভাবেই তৈরি হয়ে গেল একটি অতি পুরনো রান্না। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন হলো। সকলের সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।